নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। বরাবরের মতো আজকে একটি পরী হাজির করার আমল নিয়ে আসলাম। লাল পরী হাজির করার আমল। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে আংটি নিয়ে কাজ করেন, আবার অনেকে আমাকে কাজ দিছেন দেশ এবং দেশের বাহির থেকে। বিভিন্ন প্রকারের কাজ দেন, অথবা পরিসাধন, জিন সাধন, অথবা আংটি নিতে চান। স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, আপনারা সরাসরি ফোন করবেন, অথবা ইমো আছে, এই নাম্বারে ইমোতে যোগাযোগ করবেন। আপনাদেরকে বলি লাল পরী হাজির করবেন কিভাবে। এই লাল পরী হাজির করার আজকে সাধনাটি অত্যন্ত পাওয়ারফুল একটি সাধনা। বেশি বড় করব না, ভিডিও একবার শর্টকাটে বলে দেব। একবারে সহজ সরল একটি নিয়ম, ছেলে মেয়ে সবাই করতে পারবে। কোনো ডর, কোনো ভয়, কোনো কিছু নাই, কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আজকে সাধনাটা কিভাবে করবেন? এই সাধনাটা করতে গেলে প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাত বলতে কি, পোলাপাইনদেরকে মিষ্টি খাওয়াইতে হবে। আপনি 3 কেজি পরিমাণ মিষ্টি পোলাপাইনদেরকে খাওয়াবেন। আপনি বলবেন না যে এটা কেন খাওয়াইতেছেন, আপনার মনে মনে উদ্দেশ্য রেখে খাওয়াইয়া দিবেন। এবার আপনাকে আমল করতে হবে, কিভাবে বলে দিতেছি। আমলের জন্য অবশ্যই এজাজত নেবেন। শনিবার অথবা মঙ্গলবার রাত্রে থেকে আমল করতে হবে। এই আমলটি করতে হবে আপনাকে বাহিরের কোথাও খালি একটা নীরব জায়গায় আপনাকে আমলটি করতে হবে। আপনাকে নীরব জায়গার মধ্যে বসে আমল করতে হবে। রাত্রের বেলা করবেন, আগরবাতি ধরাই দিবেন, গায়ে ভালো মানের একটা খুশবু লাগাবেন, নিজের শরীর বন্ধ করবেন, উত্তরমুখী হয়ে বসে চোখ বন্ধ করে আমি আপনাদেরকে মন্ত্র যেটা দিয়ে দিছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মন্ত্রটি মুখস্থ করে নিয়ে এটা পড়বেন। মাত্র 321 বার পড়তে হবে। চোখ বন্ধ করে পড়তেই থাকবেন যতক্ষণ না শেষ হচ্ছে, চোখ খোলা যাবে না। 3 দিন পর্যন্ত করবেন। 3 দিনে না আসলে মনে করবেন আপনার রুহানি শক্তির অভাব। 7 দিন করবেন। 7 দিনে না আসলে আপনার রুহানি শক্তি কম আছে, বিদায় আইতেছে না। আপনি আমার কাছ থেকে রুহানি শক্তির আংটি অথবা সাধনার আংটি নিয়ে হাজির করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।